মা বানাচ্ছে ফুলকপি আলুর ডালনা। ফুলকপি আলুর ডালনা বানানোর জন্য আমরা প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা কেটে রাখা ফুলকপিগুলো তেলের উপরে দিয়ে দেব। দিয়ে ফুলকপিটা আমরা ভালোভাবে ভেজে নেব। ফুলকপিটা ভাজার সময় ফুলকপির উপরে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দেব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, তাই ফুলকপিটা আমরা একটি পাত্রে তুলে নিচ্ছি। এবারে কড়াইতে দিয়ে দেব তেল। তেলের উপরে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, পেঁয়াজ কুচি ও রসুন বাটা। দিয়ে পেঁয়াজ ও রসুনটা হালকা নাড়াচাড়া করে নেব। এবারে কড়াইতে দিয়ে দেব আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষার সময় একটু সামান্য লবণ দিয়ে দেব। মশলাটা এবার ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা অনেকটা শুকিয়ে এসছে, তাই কিছুটা জল দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবারে কড়াইতে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবারে কড়াইতে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে ফুলকপি ও আলুটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। কষার সময় কড়াইতে দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা। ফুলকপি আলু কষা হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে দিচ্ছি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আলু ও ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমরা তরকারিটা একটি পাত্রে তুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ফুলকপি আলুর ডালনা।